আল্লাহ নবী বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি পড়ো আমি আশ্রয় চাচ্ছি সুবহে সাদিকের রবের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। একটু সাউন্ডটা বাড়িয়ে দেন তো। তাহলে এই সূরা দুটি এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে এই দুটি সূরার চেয়ে উত্তম কোন আশ্রয় যা আল্লাহর কাছে পেশ করা হয় এরকম উত্তম কিছু নাই। সুতরাং সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস এই দুটো এত গুরুত্বপূর্ণ। আসেন আমরা কতদিনের প্রেক্ষাপটে কথা বলছি, আমরা আজকে আবার শুরু করব। কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ নবীকে আদেশ করছেন, হে নবী আপনি আপনার রবকে বলেন, হে রব আমি তোমার কাছে আশ্রয় চাই। রব্বিল ফালাক, যিনি ভোরের রব, যিনি উষার রব, যিনি রাতের পরিক্রমণের পরে দিন আনায়ন করেন, এই রব যিনি। সম্মানিত উপস্থিতি, তাফসীরে কুরতুবীর ভিতরে দেখেছি ফালাক এই শব্দটি ব্যবহার হয় জমিন থেকে কোনো কিছু উদ্গত করা অর্থে। আচ্ছা, মানুষ কি কোনো কিছু জন্ম দেয় না? মানুষ সন্তান জন্ম দেয়, এই জন্য মানুষও ফালেক। পানি থেকে কোনো সজীব, কোনো শ্যাওলা ইত্যাদি উদ্গত হয় না, এজন্য পানিকে বলা হয় ফালেক। তাহলে পৃথিবীর কোনো কিছু ফেরে বা ফুটে যা বের হয়, এই বের হওয়া নব অঙ্কুরিত এই বিষয়টাকে আরবিতে বলা হয় ফালাক। আর যে উদ্গত করে, যে ফাটিয়ে বের করে, তাকে বলা হয় ফালেক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলছেন সূরা আম্বিয়াতে, সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতে, ফালিকুল ইসবাহ ওয়া জাইলুল লাইলি মাসকানা ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা। তিনি আল্লাহ ফালিকুল ইসবাহ, ভোরের উদয়নকারী, রাতের বুক চিরে যিনি ভোর আনয়ন করতে পারেন তিনি হলেন রব, তিনি আল্লাহ। জাইলুল লাইল, আবার তিনি রাতের আবর্তনকারী। ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, এবং তিনি সেই আল্লাহ যিনি চন্দ্র এবং সূর্যকে বানিয়েছেন হুসবান, গতি নির্ধারণের জন্য। অথবা আরেকটি ব্যাখ্যা হলো চাঁদ এবং সূর্যের আবর্তনের মাধ্যমে মানুষ দিন গণনা করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সারাদিন যত কল্যাণ হয় সবগুলোর দাতা তিনি আল্লাহ। আবার মানুষ জ্ঞানহীনতার কারণে, বিপদগামিতার কারণে দিনের কল্যাণের জন্য অন্য মানুষের কাছে ধর্ণা দেয়, দেয় কিনা? নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের কাছে গিয়ে যাচনা করে, অথবা একটু ভালো থাকার জন্য অন্যের সাহায্যের জন্য হাত পাতে। অথচ এই পৃথিবীতে যা কিছু ভালো দেন তিনি হলেন আল্লাহ, আর যা কিছু মন্দ করেন সেটার মৌলিকত্ব আল্লাহর দিকে, কিন্তু এই মন্দটা মানুষের কাছে আসে মানুষের হাতের কামাই করা। মানুষ নিজেই মন্দটাকে ডেকে আনে। কিন্তু ভালো হোক আর মন্দ হোক, আপনার জন্য যেটা ভালো আর যেটা মন্দ, ভালোটা দেওয়ার মালিক যিনি আল্লাহ, মন্দটাও দেওয়ার মালিক তিনি আল্লাহ, আবার প্রতিহত করার মালিকও আল্লাহ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। সূরা ইউনূস 107 নম্বর আয়াত। তোমাকে যদি কোনো কিছু ভালো পেয়ে যায় দিনের বেলা, তাহলে এই ভালোটা কেউ রদ করতে পারে না, আবার তোমার উপরে যে মন্দটা সেই মন্দটাকেও কেউ আটকাতে পারে না। এটা যার পক্ষ থেকে আসে তিনি আল্লাহ।
আবার সকালবেলা উঠেই একজন মানুষ নিজের দিনটাকে কেউ নিজের জন্য প্রসন্ন করে, আবার ওই দিনটাকে নিজের জন্য কেউ সংকীর্ণ করে। এজন্য সুবহে সাদিকের রবের কাছে দিনের ভালোত্বের যেমন কামনা করতে হবে, তেমনি এর যত অকল্যাণ আছে সেটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। সকাল শুরু হয় মানুষের জন্য বরকত দিয়ে। সকাল বিশেষ করে মুসলিম উম্মার জন্য বরকত নিয়ে আসে। কে নিয়ে আসে? বরকত নিয়ে আসে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু দাউদের 2606 নম্বর হাদিস, হযরতে সাখর বিন ওয়াদাআত আল-গামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لي امتي في بكورها। আল্লাহ নবী একদিন বলছেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতের সকালে বরকত দাও। কিসে বরকত? তুমি আমার উম্মতের সকালে বরকত দাও। মনে রাখবেন, একজন মানুষ যদি সকালবেলা উঠে ফজরের সালাত আদায় করার পরে, ওই যে সূরা জুমার 11 নম্বর আয়াত, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের সালাত যখন শেষ হয়, মানে ফজরের নামাজ শেষ, এবার আপনি আপনার জীবিকা তালাশের জন্য বাইরে বের হয়ে গেছেন। জমিতে আলু রোপণ করা দরকার, আলু নিয়ে বের হয়ে গেলেন। জমি চাষ করা দরকার, গরু লাঙ্গল জোয়াল নিয়ে বের হয়ে গেলেন। ব্যবসার উদ্দেশ্যে শহরে যাওয়া দরকার, এবার বাহনে উঠে শহরে রওনা দিলেন। যে মানুষটা ফজরের বেলা উঠে না, সকালে ঘুম থেকে উঠে না, আপনি ঘুম থেকে উঠলেন, তার সাথে আপনার পার্থক্য দেখেন। একজন সকাল 10টার সময় উঠে যদি বলে গুড মর্নিং, আর আপনি সকালবেলা ফজরের আগে যদি উঠে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও ঘুম থেকে উঠতে উঠতে আপনার কাজের ফারাক হয়ে গেল প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা। আপনি সকালে উঠছেন, ফজরের সালাত আদায় করার পরে জমিনে নেমে গেছেন। আপনার জমিনে নামা এটা কিন্তু আপনার জন্য ফরজ কাজ, জীবিকা তালাশ করবেন। আর যে সকালে উঠলো না, বরং ঘুমাচ্ছে, অগড়েই ঘুমাচ্ছে, 8টার সময় উঠেছে, আর আপনি উঠছেন 5টার সময়, 5টা থেকে 8টা পর্যন্ত পার্থক্য কয় ঘন্টা? প্রায় 3 ঘন্টা। সালাত, কোরআন তেলাওয়াত, বের হওয়া 1 ঘন্টা বাদ দেন, 2 ঘন্টা আপনি মাঠে কাজ করতে পারছেন। তাহলে ওর দিন যদি শুরু হয় 8টা থেকে, আপনার দিন শুরু হবে সকাল 6টা থেকে, 2 ঘন্টা বেশি হয়ে গেল না? এই 2 ঘন্টার যে কাজটা হবে, এটা কি বরকত পূর্ণ নাকি বরকত শূন্য? কেমন বরকত? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে সাখর বিন ওয়াদাআতা বলছেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা বাসা সারিয়াতান আও জাইশান বাসাহুম ফি আউয়ালিন নাহার। আল্লাহর নবী যখন দূর দেশে কোনো সেনা পাঠাতেন অথবা কোনো যুদ্ধে অভিযান পাঠাতেন, আল্লাহর নবীর নিয়মটা এমন ছিল যে আল্লাহর নবী দিনের প্রথম প্রহরে, মানে সকাল বেলায় তাদেরকে পাঠিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এইটা দেখার পরে হযরতে সাখর রাদিয়াল্লাহু তিনি বললেন যে আমিও ছিলাম ব্যবসায়ী। কি ছিলেন তিনি? তিনি ছিলেন ব্যবসায়ী। ওয়া কানা ইয়াবআসু তিজারাতাহু আউওয়ালান নাহার ফাসারা কাসরা মালিহি। তিনি তার সম্পদ বৃদ্ধির আশায় তার ব্যবসায়িক যত কার্যক্রম ছিল সবগুলো সকাল সকাল বের করে দিতেন, প্রেরণ করতেন। দেখেন, একজন দোকানদার দিন 12টার সময় গিয়ে চোখ খুলতে খুলতে দোকান খুলতেছে, আর একজন সকাল 7টা বা তারও আগে দোকান খুলছে। একই দোকান, ওই ভ্যারাইটিস কোয়ালিটির মাল পাওয়া যায় সেখানে। 12টার সময় ও গিয়ে দোকান খুললো, ওই সময় যে সকাল 8টায় বা 7টায় দোকানটা খুলছে তার প্রায় 3000 টাকা বিক্রি হয়ে গেছে। আচ্ছা বলেন, ও যদি রাত 12টা পর্যন্ত দোকান করে, ও কি এটা কভার করতে পারবে?
সম্মানিত উপস্থিতি, জেনে রাখবেন আল্লাহ দিনকে দিয়েছে পৃথিবীর উপরে পরিভ্রমণ করার জন্য, আর রাতকে দিয়েছে আল্লাহ সামান্য ইবাদত এবং ঘুমানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। ইবাদত তো আছে। যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, ওই ইবাদতকে নিন্দা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে সারাদিন ঘুমায়, ওই ঘুমকে নিন্দা করেছেন স্বয়ং আল্লাহ। প্রমাণ আল কোরআনের ৭৮ নম্বর সূরা, সূরার নাম সূরাতুন নাবা, আয়াত নম্বর ৯ থেকে ১১ দেখেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার রাতের ঘুমটাকে দিয়েছি তোমার জন্য চার্জিং সিস্টেম হিসাবে, তোমার জন্য শান্তির জায়গা হিসাবে, আরাম আয়েশের বস্তু হিসাবে রাতের বেলা তোমাকে ঘুম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই যে চার্জার অটোগুলো আছে যেগুলো রাস্তায় চলে, উদাহরণ না দিলে কিন্তু কোরআন খোলাসা হয় না। আমি সকালের গুরুত্ব আপনাকে বুঝাবো, সেজন্য এই কথাগুলো বলছি। এই চার্জার অটোগুলো সারাদিন বাইরে ঘোরে, রাতের বেলা কোম্পানি এমন একটা ক্লিপ দিয়ে দিয়েছে কারেন্টের সাথে সংযোগ দিয়ে ব্যাটারিতে চার্জ দেওয়া হয়। এটা জানেন না? জানেন? কতদিন শহরে আমরা অটোতে উঠি সন্ধ্যার সময়, ড্রাইভার বলতেছে ভাই চার্জ নাই, সিও বাজার যাইতে পারবো না। আপনি বড় জোর ওই বাংলাদেশ ব্যাংকমোড় পর্যন্ত যাইতে পারবেন। ঠিক আছে চলেন, উঠছি যখন। ওই লোকটা ওই ব্যাটারি, চার্জহীন ব্যাটারি নিয়ে আসলেন বাড়িতে, সারা রাত ওই ব্যাটারিগুলোকে চার্জ দেওয়া হলো। পরদিন আবার ওই নবযৌবনা অটো নিয়ে লোকটা যখন রাস্তায় চলে, প্রায় ১০০ কিলো চলতে পারে, প্রায় ১ থেকে ১,৫০০ টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা উদাহরণ দিয়েছেন আয়াতের ভিতরে। বান্দা সারাদিন জমিনে পরিভ্রমণ করবি, যোহর আসর এবং মাগরিব আদায় করবি, বাকি সময়টা হাত চালাবি, পা চালাবি, তোর শরীরটা ঘেমে ঘুমে একেবারে যখন ক্লান্ত হয়ে যাবে, রাতের বেলা এশার সালাত আদায় করার পরে কোনো কথা বলতে পারবি না, সাথে সাথে ঘুমিয়ে যাবি। আমি এই ঘুমের মাধ্যমে তোর শরীরটাকে ওই নবযৌবনা ওটের মতো পরের দিন আবার শরীরটাকে সজীব করে তোকে মাঠে নামায় দেব। বলেন সুবহানাল্লাহ। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ বলেন বান্দা শোনো, রাত বানালাম তোমার জন্য লিবাস, আবরণ স্বরূপ। রাতের ঘোর কালো অন্ধকার তোমার মাথা থেকে সমস্ত পেরেশানি দূর করে দেবে, সুন্দর একটা ঘুম দিবে। আবার পরের দিন দিনের বেলা ওয়াজআলনা নাহারা মাআশা, সকালবেলা ফজরের সালাত আদায় করার পরে মাঠে বের হয়ে যাবে। আমি আল্লাহ তোমার জন্য দিনটাকে বানিয়েছি, তুমি যেন দিনের আলোতে গোটা পৃথিবী পরিভ্রমণ করতে পারো। এজন্য আল্লাহ দিলেন রাত, সকাল, দিন। আমরা উল্টাটা করি। অনেকে দেখেন এই মোবাইল হাতে নিয়েছে, এই স্ক্রলিং করতে আছে, রাত বাজে ৩টা, তখন ঘুমাতে চায়, ঘুম আর ধরে না। পরের দিন ডাক্তারের কাছে গেছে, আর ঘুম হয় না। কেন ঘুম হয় না? কয় মোবাইল টিপতে আসি, মোবাইল দেখাও ছাড়ি না, ঘুমাইতেও পারি না। কয় মোবাইল দেখা ছাড়, এশার নামাজ পড়ার পরে বিছানায় যাবে, আল্লাহর রহম ঘুম হয়ে যাবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এটা। আল্লাহর রাসূল সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে অপছন্দ করতেন। সম্মানিত উপস্থিতি, এজন্যে আল্লাহর রাসূল সাল্লাম এই সকালের বরকতে আরেকটি হাদিস বলছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, কোন ব্যক্তি যদি সকালের সালাত আদায় করে জামাতে, কিসে? জামাতে যদি সকালবেলার সালাত আদায় করে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামসা, এরপরে সূর্য উদয় হওয়া পর্যন্ত যদি মসজিদে বসে থাকে আল্লাহর জিকির এবং তাসবিহ তাহলিল করে। ভালো করে শুনবেন, ফজরের সালাত জামাতে আদায় করে, সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই নিজ মুসল্লায় বসে থাকে, আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করে। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর আবার 2 রাকাত সালাত আদায় করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি এই 2 রাকাত সালাতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব পায়। এই চাচারা ভাইরা শুনেন, যারা মক্কা যাইতে পারবেন না, আল্লাহ তৌফিক দেয় নাই, প্রান্তিক বয়স পড়ে গেছে, মক্কা যাইতে পারেন না, তারাই আমলটা করবেন। বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতেই হবে। ফজরের সালাত আদায় করার পরে এই মুসাল্লায় বসে থাকেন, এখানে জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন। নিশিত সূর্য যখন উঠবে, সূর্যের আলো যখন ছড়িয়ে যাবে, ওই উযুতে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, একটি হজ, একটি উমরার সওয়াব এই 2 রাকাতের বদৌলতে আল্লাহ তার আমলনামায় লিখে দেবেন। সালাতে তাসবিহ করলেন আল্লাহু আকবার, এটার সওয়াব আল্লাহ দেবে না? ওটার বেসিক সওয়াব তো আল্লাহ দিবেই, বরং এই যে ধৈর্য ধরে বসে থাকলেন এই 2 রাকাতের জন্য, এই 2 রাকাত পড়লে আল্লাহ আপনাকে অতিরিক্ত বোনাস দিবে, একটা হজ আর একটা উমরা। আমল করা যাবে ইনশাআল্লাহ। তো যারা ঘুম থেকে ওঠে না, এই বরকত পায় কোথায়? ও তো জানে না ফজর কি, তার জীবনে আবার হজ আর উমরা কি। সুতরাং ফজরের এই বরকত লুফে নেওয়ার জন্য বলেন সুবহে সাদিকে উঠতে হবে না? উঠতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, গতদিন আরো কিছু কথা আমরা বলেছিলাম। আমরা গতদিন বলছিলাম ওয়া মিন শাররি মা খালাকা, আল্লাহ যত সৃষ্টি করেছো তুমি, সব সৃষ্টির অনিষ্ট থেকে তোমার কাছে পানা চাই। এটা বুঝছেন না? আপনারা বুঝছেন না? গতদিন আমরা 3টা কথা বলছিলাম। মানুষের অনিষ্ট থেকে পানা চাইতে হবে, পশু প্রাণীর অনিষ্ট থেকে পানা চাইতে হবে, ক্ষেত খামার উদ্ভিদ বৃক্ষকুল এগুলার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। এরপরে আসেন 3 নম্বর আয়াত, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। যখন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন দিন শেষ, রাতের অন্ধকার শুরু, মানে রাতের অন্ধকার থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। দিন শেষ, রাতের অন্ধকার শুরু, রাতের অন্ধকার থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। শোনেন, দিনের বেলা মানুষ অথবা অন্য কোনো পশু প্রাণী, বিশেষ করে মানুষ, জিন, দিনের বেলা মানুষের যত ক্ষতি করে, রাতের বেলা তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতি করতে পারে। আচ্ছা, পৃথিবীতে মানুষ দেখেন তো, চোর ডাকাত চেনেন না? নাই চেনেন? আচ্ছা, চোর ডাকাত দিনে বের হয় না রাতে বের হয়? রাতে বের হয়। হুতম পেঁচা মার্কা কিছু মানুষ আছে, সারাদিন ঘুমায়, রাতের বেলা বের হয়। কার বাড়িতে কি পড়ে আছে, কে বেখেয়ালে কি ঘরে নিতে পারে নাই পড়ে আছে, এগুলো নিয়ে যায়। আবার বৃহৎ একটা শিল্পকর্ম ছিল দেশে, মানুষের বাড়িতে শিং কাটা, এই যে দেয়াল খুঁড়ে গরু বের করে বা বিভিন্ন স্বর্ণ চাঁদি রৌপ্য টাকা পয়সা ইত্যাদি বের করে নিয়ে যাওয়া। আবার কাতে অত্যারিক, যারা ডাকাত, রাস্তায় কলা গাছ ফালাই দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। কত মৌলবীর মুখ থেকে শোনা যায়, রাতের বেলা চলতে চলতে আল্লাহ কি জানো দোয়া ইউনুসটা কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটার বরকত নাকি ওনারা পায়। আলহামদুলিল্লাহ। এটা পড়তেই থাকে। শেষে দেখে এক পকেটে 500 টাকা আর এক পকেটে 5000 টাকা। ওই চোরকে 500 টাকা, ডাকাতকে 500 টাকা বের করে দিলেই ও চলে যায়। তো আল্লাহর দেয়া যে কালাম, আল্লাহর কালামের মুজিজা আছে না, সম্মানিত উপস্থিতি। আবার এই গাছ, এটার আরেকটি অর্থ হলো কাওকাব। এটার আরেকটি অর্থ হলো কাওকাব, অল কামার, চন্দ্র অথবা রাতের তারকা। আচ্ছা বলেন তো, চন্দ্র কখন ওঠে? রাতে উদিত হয় না? দিনে চাঁদ দেখা যায়? কিছু কিছু সময় হতে দেখা যায়, কিন্তু তখন চাঁদের আলো পৃথিবীতে আসে না, তখন একটা মোলায়েম থাকে। যেমন পূর্ণ চাঁদ বিকালবেলাও মাঝে মাঝে দেখা যায়, মাগরিবের পূর্বক্ষণে। ওই অর্থে না, চাঁদ মূলত তার নিজস্ব আভা প্রতিফলিত করে রাতের বেলা,
এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার হাত ধরলেন রাতের বেলা, ধরে বলছেন, আয়েশা তুমি তাউযি বিল্লাহি মিন শাররি হাযাল গাসিক, ওই যে চন্দ্র দেখতে পাচ্ছ, ওই চন্দ্র এটা হলো গাসিক, রাতের আনায়নকারী, অন্ধকার আনায়নকারী। এই অন্ধকার আনায়নকারীর ক্ষতি থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। এবার আসেন, এখানে কত কথা আছে আমি আপনাদেরকে বলবো। তারকার গতিপথ দেখে পৃথিবীতে কিছু মানুষ রাশি গণনা করে না? নাই করে না? এইটাকে বলা হয় আরবিতে ইলমুত তানজিম, জ্যোতিষী বিদ্যা। কি বিদ্যা? জ্যোতিষী বিদ্যা। ভালো করে শোনেন ভাই, ঘুমাবেন না। বর্তমান সমাজ পৌঁছে গেছে। এই দেখেন, প্রথম অন্ধকার নামক একটা পত্রিকা আছে না, জানেন? এটা প্রথম আলো, এটা হলো প্রথম অন্ধকার পত্রিকা। এটাতে প্রতিদিন শনিবার কি রাশি বেশি কাজ করে, মানে প্রতিদিন রাশি ফল গণনা করে ওখানে দিয়ে দেওয়া হয়। আরো অনেক পত্রিকায় আসে। এই যে রাশি চক্র, এটা হলো একটি শিরকি আখড়া। এটা কি? এটা শিরকি আখড়া। আগে হাদিসটা শুনাই, এর কুফল আমি পরে বলছি। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইকতাবাসা ইলমান মিনান নুজুম ইকতাবাসা শুবাতিন মিনাস সিহর জাদা মা জাদা। আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 2726। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কোন ব্যক্তি যদি তারকার গতিবিধি লক্ষ্য করার যে জ্ঞান, এই জ্ঞান যদি কেউ অন্বেষণ করে, শিক্ষা লাভ করে, ফাকাদ ইকতাবাসা শুবাতাম মিনাস সিহর, সে যেন একটা জাদু শিক্ষা লাভ করলো, মানে জাদু শিক্ষা করলো। জ্যোতিষী বিদ্যা শিক্ষা করা এটা জাদু শিক্ষার মতো। দেখেন, জাদুর মাধ্যমে যেমন মানুষের শারীরিক ক্ষতি করা হয়, আত্মিক ক্ষতি করা হয়, এই ইলমে তানজিম জ্যোতিষী বিদ্যার মাধ্যমে মানুষের ঈমানের ক্ষতি করা হয়। কি ক্ষতি করা হয়? ঈমানের ক্ষতি করা হয়। কত আগ্রহ নিয়ে ম্যাচের ছেলেপেলেরা, বিশেষ করে যে ছেলেরা ম্যাচে থাকে, আমিও তো দীর্ঘ 10 বছর ছিলাম, আমি দেখেছি কিছু কিছু ভাই বন্ধু এমন আছে, ওই প্রথম অন্ধকারের ওই জায়গাটা আগে পড়বে যে আজকে তার রাশিতে কি হচ্ছে। এই রাশি চক্র, রাশি ফল গণনা করা একটি হারাম কাজ। তাদের দাবি হলো এই পৃথিবীর জমিনে তারকার সাথে জমিনের চলনশীলতার একটা মিল আছে। তারকার প্রভাবে এই পৃথিবী প্রভাবিত, সুতরাং কখন ভালো হবে, কখন মন্দ হবে, কোন তারকার সাথে কার কি মিল, এবং ওই দিন ওই তারকাতে যা ঘটবে এই মিলটা এই ব্যক্তির শরীরে পরিলক্ষিত হবে। আর অধিকাংশ সময় এই রাশি চক্রের মিল পাওয়া যায় প্রেম আর ভালোবাসায়। ওরা বলি দেয় যে এটা হলো মেঘ রাশি, আসছে মেঘ রাশির জন্য ভালো, তার প্রেমিকা তাকে আজকে হবু প্রেমিকা অফার করতে পারে, বলেন নাউজুবিল্লাহ। আত্মীয় স্বজন বাড়িতে আসতে পারে। আচ্ছা, আল্লাহ বলছেন আমি যার প্রতি খুশি হই প্রথমে তাকে একটা মেয়ে সন্তান দেই। আমি যখন কোন জনপদের উপরে খুশি হই ওই জনপদে বৃষ্টি বর্ষণ করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যার উপরে আমি খুশি হই তার বাড়িতে মেহমান পাঠায় দেই। আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, যার উপরে আল্লাহ খুশি হন তার বাড়িতে মেহমান পাঠায় দেন। আরে গাধা বলছে তোমার তো মেঘ রাশি বা কন্যা রাশি, আজকে এই তারকার প্রভাবের কারণে তোমার বাড়িতে মেহমান আসার সম্ভাবনা আছে, এখন বাড়ি থেকে পালাও। বলেন, পৃথিবীতে ভালো এবং মন্দ ঘটার মালিক একটু আগে বলছিলাম, তিনি কে? আল্লাহ। কুল লা ইয়ালামুল গায়বা মান ফিল আরদি ইল্লাল্লাহ। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন গায়েব কেউ জানে না, শুধুমাত্র জানেন কে? আল্লাহ। তিনি তার হাতে আছে মাফাতিহুল গায়ব, সমস্ত অদৃশ্যের চাবিকাঠি। সম্মানিত উপস্থিতি, তবে যদি রাশিফল তারকার যে প্রভাব এটা যদি পৃথিবীতে বাস্তবে রূপায়িত নাও হয়, আল্লাহ কিন্তু তারকা এমনি এমনি সৃষ্টি করে নাই।
তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনটা উদ্দেশ্য নিয়ে। কয়টা? তিনটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তারকা সৃষ্টি করেছেন। আকাশে যে গ্রহ নক্ষত্রগুলো দেখেন, এগুলো সৃষ্টির মূল উদ্দেশ্য হলো তিনটা। কোথায় পাবেন? আসেন সহিহুল বুখারীতে যাই। সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহমাহুল্লাহ হযরতে কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, খলাকাল্লাহু হাযিহিন নুজুমা লিসালাসিন, আল্লাহ তাআলা এই তারকাগুলোকে সৃষ্টি করেছেন তিনটা উদ্দেশ্য নিয়ে। জালাহা জিনাতাল লিসসামা, এক নম্বর আল্লাহ তারকা সৃষ্টি করেছেন আকাশের সৌন্দর্য বর্ধনের জন্য। সুবহানাল্লাহি বিহামদি। ওয়া রুজুমাল লিশায়াতিন, শয়তানকে এই তারকার উল্কা পিণ্ড দিয়ে ঢিল মারার জন্য, শয়তানকে রোধ করার জন্য। কোথায় আছে? আল কোরআনের 67 নম্বর সূরা, সূরার নাম মুলক, সূরাতুল মুলক, আয়াত নম্বর 5। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশশায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈরা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, পৃথিবীর এই আসমানটাকে আমি সুশোভিত করেছি তারকা দিয়া, নুজুম দিয়া, বিমাসাবিহা, আলোক পিণ্ড দিয়া। এখানে মাসাবি শব্দের অর্থ আলোক বর্তিকা, ওই তারকা, কাউকাব। আল্লাহ অপর আয়াতে তাই বলছেন, ওয়া জাআলনাহা রুজুমান লিশশায়াতিন। আর আকাশে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বৈঠকে বসেন, বৈঠক করেন, পৃথিবী পরিচালনার গতিবিধি আল্লাহ তাআলা ভাগ করে দেন, ফেরেশতাদেরকে বন্টন করে দেন, দায়িত্ব দেন, তখন কিছু কিছু শয়তান আকাশের দরজায় গিয়ে কান লাগায়। এই মাঝে মাঝে দেখেন না উল্কা পতিত হয়। এই জায়গাতে আমার একটা গবেষণা আছে, ভালো করে শুনেন, দেখেন তো আপনাদের ভালো মনে হয় কিনা বা মনে পড়ে কিনা। আমরা যখন ছোট্টবেলা ছিলাম, ছোট ছোট, বাইরে বের হলেই জ্যোৎস্না রজনীতে হঠাৎ হঠাৎ দেখতাম মাঝে মাঝে আকাশ থেকে তারকা পতিত হয় বা কিছু উল্কা পতিত হয়। এখন আমি এই উল্কা দেখার জন্য ছাদের উপরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আর দেখা যায় না চোখে। আমার মন কেন জানি সাক্ষ্য দেয়, শয়তানেরা আর আল্লাহর পরামর্শ শোনার জন্য আরো সে যায় না। তার কারণ শয়তান এখন শয়তানি অনেকটা ছেড়েই দিয়েছে, হয়তো নিষ্ক্রিয় হয়ে বসে আছে। তার কারণ জমিনে দুই পায়া মানুষগুলো শয়তানের চেয়ে বড় শয়তান হয়েছে। ও পৃথিবীতে বসে আল্লাহর সব পরামর্শ ফাঁস করে দেয়। এ কথার মানে আপনি বুঝবেন না হয়তোবা, তবে একটু দেখবেন আকাশের দিকে তাকিয়ে, মানুষ যতটা নোংরামি করে এতটা নোংরামি শয়তান এখন আর করে না। আল্লাহু আলাম, আল্লাহ ভুল হলে তুমি মাফ করো, তবে আমার মনটা কেন জানি এটা বলে। সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন তারকা সৃষ্টির প্রথম উদ্দেশ্য আসমানের সৌন্দর্য বর্ধন করা। দ্বিতীয় উদ্দেশ্য, শয়তান যখন এই আল্লাহর পরামর্শ শুনতে যায়, সহিহ বুখারীর হাদিসও আসছে, আমি পরবর্তীতে বলছি, এটা শুনতে যখন যায় তখন ফেরেশতাগণ ওই তারকা থেকে একটা খণ্ড উল্কা পিণ্ড হিসেবে তার গায়ে নিক্ষেপ করে। তৃতীয় নম্বর উদ্দেশ্যটা মানব কল্যাণে আল্লাহ তাআলা তারকা সৃষ্টি করেছেন। যদি দেখেন আকাশ থেকে তারকাগুলো মিটমিট করে আলো দিচ্ছে, জমিনটা আলোকিত হয়। একজন দূরাগত পথিক রাতের বেলা হাতে যখন লাইট থাকবে না, কোনো টর্চ থাকবে না, কোনো আলো নাই, ওই তারকার আলোতে পথ ধরে ধরে পথিক আবার বাড়িতে পৌঁছতে পারে। আবার যারা অ্যাস্ট্রোনমি, যারা গবেষণা করে, এবার তার একটা কথা আসলো, অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান কি? এটা জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষী শাস্ত্র দুটা কিন্তু এক না। অ্যাস্ট্রোনমি নিয়ে যারা গবেষণা করে, আকাশে কতগুলো কক্ষপথ আছে, কোন কক্ষপথে কোন কোন গ্রহ অবস্থান করে, এটা হলো গ্রহদের অবস্থানগত বিদ্যা। এইটা চর্চা করা জায়েজ আছে, তার কারণ এইটার মাধ্যমে আল্লাহর সৃষ্টির যে নিগুড় তত্ত্ব এই সম্পর্কে অবগত হওয়া যায়। সম্মানিত হাজিরিন, ওটা জায়েজ, কিন্তু রাশি ফল চক্র জ্যোতিষী শাস্ত্রের মাধ্যমে যেটা মানুষের ভবিষ্যৎ বলে দেওয়ার সম্ভাবনা প্রমাণ করে, এইটা শিক্ষা করা হারাম।
তো আল্লাহ তাআলা এই তারকাগুলো সৃষ্টি করেছেন। তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ বলছেন ওয়া আলামাতিন ওয়া বিন নুজুমি হুম ইয়াহতাদুন। আর আল্লাহ পৃথিবীতে চলাচলের জন্য মানুষের জন্য অনেকগুলো আলামত দিয়েছেন, অনেকগুলো চিহ্ন দিয়েছেন। তার মধ্যে একটি চিহ্ন হলো অবিন নুজুম, তিনি তারকা দিয়েছেন। এই তারকাগুলো মানুষকে তার রাস্তা দেখাবে, রাস্তা চেনাবে। এ ব্যাপারে আরো একটি আয়াত আসছে সূরা আনআমের 97 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। বাররুন মানে হচ্ছে স্থলপথ, বাহার মানে হচ্ছে জলপথ। আবার দেখবেন কম্পাস আছে, কাটা কম্পাস, কম্পাস তারকার অবস্থান নির্ণয়ের জন্য যে কম্পাস পৃথিবীর জমিনে ব্যবহার করা হয়, জি লেমিটিয়ার প্রথম এটা উদ্ভাবন করছে। এই কম্পাসের মাধ্যমে যারা সমুদ্রে নৌযান চালায়, এই নৌযানগুলো অথই সমুদ্রে কোনো পাশ কিনারা দেখা যায় না, তারা ওই তারকার অবস্থান দেখে বলে ওই পাশে আমেরিকা, এই পাশে এশিয়া, ওই পাশে ইউরোপ। তারা জানে যে এই তারকাটা ইউরোপের অবস্থানে আছে, এই তারকাটা আমেরিকার অবস্থানে আছে, এই তারকাটা এশিয়ার অবস্থানে আছে। তাই ওই তারকার দিকে দেখে তারা ওই দিকে গাড়ি চালায়, ওই দিকে জাহাজ চালায়। আল্লাহ সেই কথা বলছেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকার মাধ্যমে গতিপথ দেখান, তোমাদের পথ দেখান, স্থলপথে হোক অথবা জলপথে হোক। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বলেন যে জ্যোতিষীরা তারকা নিয়ে গবেষণা করে তারা মূলত আল্লাহর নামে মিথ্যা তহমত চালায়, মানুষের ভবিষ্যৎ বলে দেয়, মানুষকে বিভিন্ন ভাবে অপচক্রে উস্কানি দেয়। অথচ আল্লাহ তাআলা মানুষের জন্য মানুষের ক্ষতির প্রভাব আনয়ন করবে অথবা কোনো লাভের প্রভাব আনয়ন করবে, এই উদ্দেশ্যে আল্লাহ তারকা সৃষ্টি করেন নাই। বলেন তো আল্লাহ তারকা কেন সৃষ্টি করছে? আপনার কল্যাণের জন্য। সে কল্যাণটা কি? আপনি পথ হারিয়ে যাবেন, ওই তারকার গতি থেকে আবার ফিরে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। আকাশটা সুন্দর দেখাবে আর শয়তান মাঝে মাঝে যাবে, ওই তারকা দিয়ে আল্লাহ ঢেলাবে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন তাহলে পৃথিবীর জমিনে মাঝে মাঝে কিছু যে জ্যোতিষীর কাছে যান, তারা বলে যে তোমার বাড়ি, তোমার নাম অমুক না, তোমার বাড়িতে 5 দিন আগে এরকম কিছু হয়েছে না? এ বলে না নাই? বলেন তো। তোমার বউ কথা শোনে না, এমন কথা বলে। ছেলে একটু একটু কথা শোনে না, ও বলে তুমি তো জানো না তোমার ছেলে বাড়িতে মদ খায়, ওই মদের প্রভাবের কারণে ছেলে তোমার কথা শোনে না। এবার সন্দেহ গাঢ়, ও ছেলে বাপরে, আমি তো দেখলাম শুধু কথাই শোনে না, জ্যোতিষী বলছে নাকি মদও খায়। এমন কথা বলছে, আপনার মনের ভিতরে বিশ্বাস আসে গেছে যে সব কথা যদি ফেলাই দেয়, আমার নামটা তো তাকে গিয়ে কেউ বলে নাই, তা ও যে আমার নামটা বললো, হয় না? না হয় এরকম হয় না? তাহলে আপনার জন্য একটা হাদিস শোনাচ্ছি, শোনেন। যে কথা এতক্ষণ পর্যন্ত বলছিলাম ওই হাদিসটাই বলছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল মালায়েকা তুনজালু ফিল আনান ওয়া হুয়া সাবাব ওয়া হুয়া সাহাব ফাতুসকারুল আমরা কাযা ফিস সামা। মানে আয়াত হাদিসের অর্থ হলো যে ফেরেশতাগণ আসমানে বসে আল্লাহর সাথে, পৃথিবীতে কি হবে ঘটবে, কোন ফেরেশতার দায়িত্ব কেমন হবে, সবগুলো ওখানে বন্টিত হয়। যখন এটা হয় ফাতাসতারিকুশ শায়াতিনুস সামআ ফাতাসমাউহু, এই শয়তানগুলো ওখানে গিয়ে কান লাগায়, ওইখান থেকে কিছু শোনে, শোনার পরে এসে পৃথিবীর জমিনে বলে যে যেটা শুনছে ওইটাই যদি বলতো তাহলে তো ছিল ঠিক। শুধু সেটাই বলে না, বরং কি করে ফাতুজাদু ইলাল কাহিন ফায়ুকাযিবুনা মাহা মা তাকযিবিহি, সে যা শুনেছে এইটার সাথে প্রায় আরো হাজার হাজার কথা মিশায়া গণককে এসে বলে দেয়। কি বলে? সে যা শুনছে আসমানে এইটার সাথে আরো হাজারটা কথা মিশায় এসে গণককে বলে দেয়। আর প্রত্যেকটা গণক এক একটা কাফের মুশরিক। প্রত্যেকটা গণক কি? একটা কাফের মুশরিক। এরা নিজেদের শিরকিয়াত,
নিজের পেট পূজার এই ধান্দা, এই ব্যবসা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যে কোরবানি আল্লাহর নামে হওয়া দরকার, সেই কোরবানি একটা জিনের নামে করে। কিসের নামে করে? একটা দুষ্ট জিনের নামে করে। জিন যখন বোঝে যে এ তো আমাকে পূজা করতেছে, তখন সে ওই পূজা পাওয়ার জন্য তার আয়ত্তে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এর কাজ আসমানের দাঁড়ে গিয়ে ওইখান থেকে কিছু কথা শুনে এসে তাকে বলে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, আবু দাউদ সহ মুস্তাদরাকে হাকিমে হাদিস এসেছে, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি জান্নাতে যাবে না? 3 ব্যক্তি জান্নাতে যাবে না। 1, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না। 2, মুখসিরুল গীবাহ, গীবতকারী ব্যক্তি জান্নাতে যাবে না। 3, মুসাদ্দিকুন বিসসিহর, মুসাদ্দিকুস সিহরা ওয়া সাহিরা, জাদুকরীকে বিশ্বাস করা ব্যক্তি জান্নাতে যাবে না। যারা জাদু করে, এই জাদুতে যারা বিশ্বাস করে, এই ব্যক্তিগুলো জান্নাতে যাবে না। এরপরে আবু দাউদের আরেকটা হাদিস শুনেন, বাইহাকি শুআবুল ঈমানে আরেকখানা হাদিস আসছে, এছাড়া আরো অনেক কিতাবে হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কুহানান, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়। কোথায় যায়? কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় তার ভাগ্য গণনার জন্য, তার ভবিষ্যৎ বলে নেওয়ার জন্য, ফাসাদ্দাকাহু, সে যা বলে সেটা যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা আলা মা জাআবিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর নবী পৃথিবীতে যা নিয়ে এসেছে, কমপ্লিট দ্বীন আল ইসলাম, এইটা সে অস্বীকার করে। তাহলে ঈমান আছে? আপনি এটা মুখে বিশ্বাস করলেন ভালো মন্দের মালিক হলো আল্লাহ, অথচ সেই মন্দ জানার জন্য, ভালো জানার জন্য আপনি গণকের কাছে যাচ্ছেন। শোনেন, এই জমিন যদি ইসলামী শাসন ব্যবস্থা হতো, তাহলে হিন্দুর পুরোহিতকে মুসলমান তো কোনো কথা বলতোই না, বরং এই গণকদেরকে ধরে ধরে প্রকাশ্য রাস্তায় ফাঁসি দেওয়া হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদেশে চিঠি লিখলেন, হে প্রদেশের অধিবাসী যারা তোমরা আছো, যারা বিচারক, প্রত্যেকটা জাদুকরকে ধরো, প্রত্যেকটা গণককে ধরো, আর তাদের ফাঁসি কার্যকর করো। সুতরাং যারা ভাগ্য গণনা করে, তারা শয়তানের মারফতে কিছু কথা সে জানে, গায়েবের কিছু কথা জানতে পারে। তারপর এই কথা তো আরো সে হয়, এইটার সাথে 7টা বিষয়। ওই যে আপনি বলছেন যে বাবা সন্তান তো কথা শোনে না, ওই পাইছে ওইটা, বলছে তাহলে একে মদারু বানাবো, কোনো সমস্যা নাই। ও বলছে তোমার সন্তান খালি কথাই শোনে না, ওটা মদও খায়, ওটা আরো করতে কত কিছু করে, তুমি জানো না? আপনি গিয়ে বলছেন স্ত্রী কথা শোনে না, ওই জন্য আসছি। ও বলছে তোমার স্ত্রী পরক্রিয়া করে, সন্দেহ আরো গাঢ় হয়েছে না? সম্মানিত উপস্থিতি, তো আপনি তাকে একটা ক্লু ধরাই দেন, এই নিয়ে সে গণনা করে। সে শয়তানকে বলছে দেখ তার বাড়িটা ঘুরে আয়, তার ছেলে কি করে। আর শয়তান তো অটোচক্রে চলে, ও বাতাসের উপরে ভর করতে পারে। আপনি মনে করছেন যে 1 সেকেন্ডে এত কিছু বলে দিল? আরে ভাই, ও ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড না, ফেমটো সেকেন্ডে কাজ করে। কথা বুঝতে পেরেছেন? এজন্য মান আতা কুহানান, কোন ব্যক্তি যদি কাহিনের কাছে যায়, গণকের কাছে যায়, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, সে যা বলেছে সেটা যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা মা জাআ বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যা নিয়ে এসেছেন সেটাকেই অবিশ্বাস করলো। মানে দ্বীন ইসলাম তার কাছ থেকে ছুটে গেল। ওই ব্যক্তিটা এখন হাদিস অনুযায়ী কাফের। ওই ব্যক্তিটা কি? কাফের। আপনি যদি দ্বীন অস্বীকার করেন, আপনি কি কাফের না? নাকি কাফেরের আর কোনো সংজ্ঞা আছে আপনাদের কাছে?